18 খের জায়গা সব পানির মধ্যে এইভাবে দেখেন, কিন্তু 18 মধ্যের জায়গার মধ্যে দুই কেরোর মাঝে কাটতেছি, একটাও দান আমরা তুলতে পারি নাই, সারাটা পানির তলে গেছে গিয়া। এই অবস্থায় দেখুন আমরা কিভাবে এই ক্ষেত থেকে পানি দান তুলবো আমরা, বুঝছেন নি? আমরা খুব বিভ্রান্তির মাঝে আমরা কৃষকরা আছি। কিন্তু আপনারা কাছে অনুরোধ, আপনারা আমরা কৃষকের দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আপনারা বাংলাদেশ সরকারের কাছে আমরা অনুরোধ, আপনার দিকে একটু লক্ষ্য রাখবেন। এই কষ্ট করে কিন্তু আজকে আমরা করে একটাও মানে ধান তুলতে পারি না। 18 খেরের জায়গার মধ্যে সম্পূর্ণ পানির তলে। এই সংসারটা আমরা কিভাবে চালাবো বলেন তো? 18 খেরের জায়গার মাঝে একটা খেরের জায়গা 7-8 হাজার টাকা খরচ যায়। কিন্তু আমি গরিব মানুষ, 18 খের জায়গা আমার পানির তলে, 18 খেরের মাঝে অন্যদের খেরের জায়গা লাগছে আমরা খাটার, কিন্তু এসব সম্ভব নয় খাটা। কিন্তু পেটের দায় এই দান নিতেছি খাটিয়া। এই যে পানি আইছে, পানি প্রায় আপনার 5 দিন যাবত আইছে। এর আগে আছেন আপনার আধা 300 পানি আছে। এই দিকে 5 দিন যাবত পানি আইছে প্রায় 20 কের ক্ষেত তলে। 20 কেরের মাঝে খরচ হয়েছে আপনার রমজমা আনলে প্রায় 1,60,000 মতো গেছে খরচ। খাটানি আরো 50, 2 লাখই খরচ। ধান নিলেও লেগে গেলে 400 টাকা মন রাখতে চায় না। এবং ছেলে মেয়ে লই আমরা কিভাবে থাকি, এটার তলে আপনার ঋণ আছে 2 লাখ টাকার উপরে। কষ্ট তো ওই মুখে তাই তো বলার বাইরে। শৈল হাত দিলে বরফ হইব, শৈল হাত দিলে কোনো বরফ। সকালে প্রায় 7টার সময় নামছিলাম, 7টার সময় তো প্রচুর বৃষ্টি, প্রচুর বাতাস আছে। এখন একটু নিরাই আছে, ঠিক আছে, এখন একটু নিরাই আছে, কিন্তু প্রচুর বৃষ্টি নয়। যে 16 খের জায়গা করছিলাম, 5 খের জায়গা হাঁটাইছি, 10 খের জায়গা চলে গেছে, 11 খের জায়গা চলে গেছে। এখন হাইটটা সাইডে ওই যে আমরা কোনো শান্তি নাই, এটা অবস্থা আছে, বুঝছেন নি ভাই? এই হলো আমরা দুর্গতি। সারা বছর তো এইভাবে আমরা চলন লাগবো। এই যে এই ঋণ ভিন করে এই গৃহস্থী করছি, এই গৃহস্থী করার তো আমরা অনেক টাকা লুজার আছি, প্রচুর পরিমাণ আমরা লুজার।